সেই মক্কার অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা বিবাহের প্রস্তাব দিত, ভালোবাসার কথা বলতো, প্রেমের কথা বলতো। আব্দুল্লাহর একটাই জবাব ছিল, আমার আব্বাজান আমার জন্য যেখানেই নির্ধারণ করবেন আমি সেখানেই বিয়ে করব। এইদিকে আব্দুল্লাহ যখন ধীরে ধীরে বড় হতে লাগলো, চতুর্দিক থেকে বিবাহের চাপ সৃষ্টি হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে চলে গেলেন মদিনায় ওনার বন্ধুর কাছে। ওনার বন্ধুর নাম হলো আব্দুল ওয়াহাব যুহরি। আব্দুল ওয়াহাব যুহরি ওনার কাছে যখন চলে গেলেন, কোনো সংবাদ নাই, কোনো কিছু নাই। আব্দুল ওয়াহাব যুহরি জিজ্ঞাসা করেন, বন্ধু অনেক দিন পর তুমি চলে আসলে, কিন্তু কোনো সংবাদ দিলে না, কিছুই না। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ডেকে বলেন, ও বন্ধু, আমি তোমার কাছে আসছি, তোমাকে আমি অনেক আগেই কথা দিয়েছিলাম, তোমার যে মেয়ে আমেনা, যে ছোটবেলায় দেখেছিলাম সুন্দরী রূপসী, আমি তোমাকে বলেছিলাম আমার ছেলেকে তোমার মেয়েকে বিবাহ করো, আনো তোমার মেয়ে আমেনা কোথায় দেখি। আমেনা রাদিয়াল্লাহু আনহাকে যখন সামনে উপস্থিত করা হলো, আব্দুল মুত্তালিব বলেন, আব্দুল্লাহ দেখো তোমার পছন্দ হয় কিনা। আল্লাহ নবীর পিতা আব্দুল্লাহ বলতে লাগলেন, অবশ্যই, কেন পছন্দ হবে না। পছন্দ করলেন। উভয়জনকে আব্দুল মুত্তালিব বিবাহ করাইয়া দিলেন। কিছুদিন মদিনায় থাকার পর আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে যখন মক্কায় আসলেন, মক্কায় আসার পর কিছুদিন যেতে না যেতেই সেই মারিয়াম তার সঙ্গে সাক্ষাৎ হলো। মারিয়াম আব্দুল্লাহকে দেখে দৌড়াইয়া নিচে আসলেন এবং বলতে লাগলেন, ও আব্দুল্লাহ, তুমি কি বিয়ে করেছো? আব্দুল্লাহ বলতে লাগলেন, হ্যাঁ আমি তো বিয়ে করেছি, আমি মদিনায় বিয়ে করেছি, আমার স্ত্রীর নাম হলো আমেনা। এবার মারিয়াম আর কিছু বলে না, চোখে অস্ত্র দ্বারা প্রবাহিত করে পুনরায় ফিরে যেতে লাগলো। আব্দুল্লাহ ডেকে বলেন, ও মারিয়াম, আজ থেকে ইতিপূর্বে যতবার তোমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে মারিয়াম, তুমি ততবারই তুমি তোমার প্রেমের কথা বলেছো, ভালোবাসার কথা বলেছো, আমার জন্য তুমি পাগল পার হয়েছিলে, কিন্তু আজ কেন তুমি এরকম ভাবে চেহারা গোড়াইয়া তুমি ফিরে যাচ্ছ? মারিয়াম ডেকে বলে, আব্দুল্লাহ, আমি তোমাকে বারবার শুধু বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, তোমাকে বিয়ের কথা বলেছিলাম, কিন্তু আমি মূলত তোমাকে বিয়ে করতে চাই না আব্দুল্লাহ। আমার আব্বাজান যখন তাওরাত কিতাবের আলেম, আমিও তো সেই তাওরাত কিতাব পড়ি, সেই তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হবে তুমি আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। তাই তুমি যখন যৌবনে পদার্পণ করেছ, আমি এই সংবাদ যখন তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি, তাওরাত কিতাবের সংবাদ পাওয়ার পর থেকে আমি তোমার জন্য পাগল হয়েছিলাম। আমি মূলত তোমার জন্য পাগল ছিলাম না, আমি ছিলাম সেই আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগল। এবং আমি আখির জামানার পয়গম্বরের মা হইয়া আমি পৃথিবীর সবচেয়ে সম্মানিত মা হতে চেয়েছিলাম।
আখির জামানার নবীর মা হইয়া পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মা হতে চেয়েছি, তাই আমি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমে পাগল হইয়া আমি তোমাকে বিয়ে করার জন্য বারবার চেষ্টা করেছিলাম। সেই মহিলা কতই না ভাগ্যবতী, আমি আজ তাকায় দেখলাম তোমার কপালে সেই নূরে মুহাম্মদী আর নাই, তাই বুঝতে আর আমার বাকি হইল না তুমি বিয়ে করেছ। সেই মহিলা কতই না ভাগ্যবতী, যে মহিলা আখিরি জামানার পয়গম্বরের মা হতে পেরেছে। সুবহানাল্লাহ। যখন কিছুদিন যাইতে লাগলো, যেতে যেতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভরবে। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার যেই রাস্তা দিয়ে হাঁটতে থাকেন, যেই রাস্তা দিয়ে হাঁটেন, চতুর্দিকে সেই রাস্তা মেশকে আম্বরের মতো সুঘ্রাণে পরিণত হয়ে যায়। এইদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন রায়াতে পাওয়া যায় আব্দুল্লাহ চলে গেলেন বাণিজ্যের উদ্দেশ্যে, বাণিজ্য থেকে ফেরার পথে মদিনায় আসার সাথে সাথে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তিনি ইন্তেকাল করেন। কোন রায়াতে পাওয়া যায় দাদা আব্দুল মুত্তালিব বললেন, আব্দুল্লাহ যাও তুমি মদিনা থেকে খেজুর নিয়ে আস। আব্দুল্লাহ চলে গেলেন মদিনায়, খেজুর আনতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন, সেখানে ইন্তেকাল করেন। এইদিকে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্তঃসত্ত্বা মক্কায় যখন রাস্তা দিয়ে হাঁটেন, যেদিকেই যান চতুর্দিকে শুধু মেশকে আম্বরে ন্যায় সুঘ্রাণ বইতে থাকে, সুঘ্রাণ চতুর্দিকে মেশকে আম্বরের মতো সুঘ্রাণে মুখরিত হয়ে যায়। মক্কার অলিতে গলিতে রাস্তাঘাটে হাটে বাজারে শুধু একটাই আলোচনা, আমেনা তার তো স্বামী নাই, সে বিধবা, কিন্তু আমেনা এত গ্রান লাগাই কেন, এত সুগ্রান সে পায় কোথায়? যেই গ্রান মক্কার কোন গ্রানের সাথে ওই গ্রানের কোনো মিল পাওয়া যায় না, এত দামি সেন্ট, এত দামি গ্রান আতর সে পায় কোথায়, লাগাই কোথা থেকে? অলিতে গলিতে হাটে বাজারে আলোচনা হতে হতে চলে আসলো সেই আলোচনাটা দাদা আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব এসে বলেন তার স্ত্রী দাদি বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের দাদি জানের কাছে এসে বলতে লাগলো, প্রাণের প্রিয়তমা, আমাদের তো নাক কাটা যাবে, কান কাটা যাবে, কারণ মক্কার অলিতে গলিতে শুধু এই আলোচনায় সবাই শুধু বলে আমেনা এত সুন্দর গান সে পায় কোথায়, এত সুন্দর দামি সেন্ট সে পায় কোথায়, সে লাগাই কোথা থেকে? এবার দাদি জানো ডেকে ডেকে বলতেছেন, ও প্রাণের প্রিয়তম স্বামী আমারও মনে এমন একটাই প্রশ্ন, আমি অনেক দিন ধরে যে প্রশ্নটা করতে চাই কিন্তু করতে পারি না, কারণ আমেনা তো দুঃখী, তার স্বামী নাই। আমেনা খুব দুঃখী একটা মেয়ে, কেমন করে আমি তাকে জিজ্ঞাসা করি সে মনে কষ্ট পাই কিনা, ব্যথা পাই কিনা? ও আমার স্বামী শুনেন, আমি আমেনার গোসলের পরে আমি গোসলখানায় গোসল করতে যাই, আমি যখন গোসল করতে যাই, আমি গোসলখানায় প্রবেশ করার পর মনে হয় পুরা গোসলখানাটা কে যেন মিষ্টি আম্বর দিয়ে প্যাকেটিং করে রেখে দিয়েছে। এত গ্রাম সে পায় কোথায়? ডাকলেন আমেনাকে, বিশ্বনবীর আম্মা জানকে, আমেনা আসো, জানতে চাই তুমি এত সুন্দর মেশকে আম্বর, এত সুন্দর সুগ্রাণ তুমি পাও কোথায়?
আমাদের তো নাক কাটা যাবে, কান কাটা যাবে। মক্কার অলিতে গলিতে শুধু এই আলোচনা। আমেনা বিধবা এত দামি সেন্ট সে পায় কোথায়, লাগায় কোথা থেকে? আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব বুদ্ধিমত্তা ছিলেন। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ও আব্বাজান, আপনারা শুধু শুনতে পেয়েছেন আমার শরীরে এত সুন্দর সুঘ্রাণ আসে কোথা থেকে? আব্বাজান, লক্ষ্য করে দেখেন আমার শরীরে শুধু সুঘ্রাণ এমনটা নয়, আমি আপনাদের সামনে এই মুহূর্তে তুতু নিক্ষেপ করলাম। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাত্র ওনার মুখ থেকে, জিহ্বা থেকে সামান্য অল্প একটু তুতু জমিনের মধ্যে নিক্ষেপ করলেন, তুতু ফেললেন। তুতু ফেলার সঙ্গে সঙ্গে ওই তুতুর আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুগন্ধ দিয়েছেন, যেই সুঘ্রাণে পুরা ঘরটাই মেশকাম্বরী নিয়ে এই সুঘ্রাণে পরিণত হয়ে গেছে। আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বাজান দেখেন আমার শুধু শরীরে সুঘ্রাণ না, দেখেন আমার তুতুর মধ্যেও আল্লাহ সুঘ্রাণ দিয়ে দিয়েছেন। আরেকটু জোরে কান। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, আব্বাজান এই সুঘ্রাণটা মূলত আমার শরীরে ব্যবহৃত কোনো সুঘ্রাণ না, এই সুঘ্রাণ আমার জিহ্বার মধ্যে কোনো সুঘ্রাণ